আমার সাথে এটাই হয়, আমি যখনই ফানুস ওড়াতে যাই ফানুসটা ঠিকভাবে ওড়ে না, দুবার তিনবার নিচে নেমে আসে তারপরে ওড়ে। কালী পুজোর আগের দিনকেই সব কিছু কিনে নিয়ে এসেছিলাম, কালী ফটকা, তারাকাঠি, মহাতাপ, ফানুস যেগুলো লাগে। আর পুজোর দিন বিকেলে বোন তালসাজ কাটছিল, ওটাও কাটছিল আর খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম তার সাথে। আর এই প্রদীপটা বোন ফ্রিতে নিয়ে এসেছে, এই রোজ ক্যান্ডেলগুলো তার পরের দিনকে এনেছিল আর তার সাথে ওই প্রদীপটা দিয়েছিল, যেটা মানে জল দিলেই জ্বলে। আর রাত্রে আমরা গিয়েছিলাম ফানুস ওড়াতে ছাদে। আমরা যতবারই ফানুস ওড়াতে যাই ছাদে ততবার আমাদের সাথে এরকমটাই হয় যে দুবার তিনবার করো তারপরে হবে, না হলে হয় না, জানি না কেন। আর আমার ফানুস ছাড়তে খুব ভালো লাগে, যে আকাশের দিকে উড়ে যাবে, কি সুন্দর, তো আমার ওটা খুব মজা লাগে। তারপরে আমরা নিচে চলে এসেছিলাম উড়িয়ে। এখন বাজি পর্ব শুরু হবে, চলো লেটস গো। ওকে, যে এসে বোন আমাকে বলে যে আমার একটু ভিডিও কর, আমি বাজিগুলো একটু ফাটাই, জ্বালাই। ঠিক আছে, মহাতাবগুলো করছিল, আমি করে দিচ্ছিলাম, তারপরে তো আমার করে দিল ও, সেই জন্য সবাই মিলে করছিলাম। আর আমার সবচেয়ে ভয় লাগে কালী ফটকা ফাটাতে, ওটা দেখতেও ভয় লাগে আর করতেও ভয় লাগে। তো এই যে আমাদের মহারানী, ইনি ফাটাবেন হচ্ছে কালী ফটকা, ওটা আমরা দেখবো এখন। সেই জন্য আমরা রাস্তায় এসেছি, কারণ উঠোনে হবে না, কারণ অনেক পাটকারি আছে, অনেক কিছু আছে, সেই জন্য মা বারণ করলো, বাবা বারণ করলো যে এখানে করো না, রাস্তায় যা। সেই জন্য আমরা রাস্তায় আসলাম, রাস্তায় এসে ও ফাটাবে মানে জ্বালাবে, আমরা দেখবো। আমরা যে এত ভয় পেয়েছিলাম কালী ফটকা ফাটবে, ভয় লাগবে, কিন্তু এবার অতটা হয়নি। ঠিক আছে, এবার নর্মাল হলো, প্রত্যেকবার বেশি হয়। তারপরে আবার কটা চটকি মড়কি করলাম, আর তারপরে খাওয়া দাওয়া করলাম। আর সবাইকে হ্যাপি দেওয়ালি। হ্যাঁ জানি অনেকটা পরে ভিডিওটা যাবে।